বন্ধুরা, জাপান যাওয়ার ইচ্ছা হয়েছে কিন্তু পকেটে নিয়ে কোনো ভিসা, পাসপোর্ট বা টিকিটের কোনো খরচাপাতি করতে চাইছো না। তো কলকাতার মধ্যে একটি বাজেট ফ্রেন্ডলি জায়গা আছে যেখানে তোমরা বাজেটের মধ্যে পেয়ে যাবে জাপানের ফিল্ম। তো চলে আসো আমার এই নতুন ভিডিওটি দেখতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। গুড মর্নিং বন্ধুরা। এই মুহূর্তে আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি এই মুহূর্তে আছি ইকো পার্কের ভেতরে। ইকো পার্কের 2 নম্বর গেট দিয়ে এখন চলে এসেছি। আর আজকে একটি নতুন ডেস্টিনেশন নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে ইকো পার্কের জাপানিজ ফরেস্ট। তো এখন আমরা যাচ্ছি ইকো পার্কের ফার্স্ট গেটের দিকে, কারণ ওইখান থেকে এই জায়গাটা কাছাকাছি হয়। তো চলো একেবারে যাওয়া যাক। আর তোমরা দেখে নাও, পুরো এইখানকার জায়গাটা পুরো ফাঁকা নিরিবিলি আছে, কারণ এখন সকালের সময় বলে এই জায়গাটা এখন ফাঁকা আছে। সেজন্য কোনো অসুবিধা হচ্ছে না, আর টিকিট কাটানোর জন্য বেশি লাইন পড়েনি। সকাল সকাল বলে কথা, সেই জন্য পুরো ফাঁকা ফাঁকা আমরা টিকিট কেটে নিয়েছি। আমি 2 নম্বর থেকে কাটিয়েছি, সেজন্য এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তোমরা যদি 1 নম্বর মানে ইকো পার্কের যে 1 নম্বর গেট আছে ওইখান থেকে যদি তোমরা গিয়ে টিকিট কাটাও, তো তোমাদের জন্য সুবিধা হবে। কারণ ওইখান থেকে তোমাদের এই জায়গাটা আছে মানে জাপানিজ ফরেস্ট, এই জায়গাটা খুবই কাছাকাছি পড়ছে। সেটা তোমরা বুঝতেই পারবে। আমি তোমাদের ওইখানে গিয়ে দেখাচ্ছি। আর আমাদের টিকিট ভাড়া পড়েছে 30 টাকা। তো বলতে গেলে এখানে বহুত কম খরচে তোমরা ঢুকে যেতে পারবে, মানে বাজেটের মধ্যে। এই যে তোমরা 2 নম্বর গেট দেখতে পাচ্ছ, এইখান থেকে আমরা ঢুকেছি। এখন এই রাস্তা দিয়ে সোজা এসে আমরা এই জায়গাটা বসেছি। এবার এখান থেকে কিছুখানিকটা আর যাবো, তারপর গিয়ে পৌঁছাবো জাপানিজ ফরেস্টে। ওইখান থেকে এই যে 1 নম্বর গেট, এইখান থেকে জায়গাটা বলতে গেলে কাছাকাছি আছে, কারণ 1 নম্বর গেট এক্সিবিশন এরিয়া, পার্কিং এরিয়া এগুলো আছে। তারপর ওইখান থেকে তোমরা এই সোজা জায়গা থেকে ঢুকে যেতে পারো। আমরা এইখান থেকে যাচ্ছি, সেই জন্য এই জায়গা থেকে কাছাকাছি পড়ছে, মানে 2 নম্বর গেট থেকে একটু দূরে, 1 নম্বর গেট থেকে কাছে। এই মুহূর্তে এখন আমরা পৌঁছে গেছি জাপানিজ ফরেস্টের সামনে। তোমরা এখানে দেখতে পাচ্ছ গেট সামনে আছে, মানে গেট বলতে গেলে আমরা এসেছি ওই রাস্তায় দেখতে পাচ্ছ, ওইখান থেকে আমরা এসেছি। এখন আমরা পৌঁছে গেছি। এবার আমরা এই জাপানিজ ফরেস্টের মধ্যে প্রবেশ করব। আর তোমরা এই জাপানিজ ফরেস্টের শুরুতেই তোমরা পেয়ে যাবে এই 4টি মূর্তি, এখানে গার্ড দেওয়ার মতন আছে। এদেরকে বলা হয় লায়ন ডগ। তোমরা যদি সিঙ্গাপুর বা এইসব কোনো জায়গা দেখে থাকো, এখানে একটা দেখতে হবে এরই একটি ভেরিয়েশন, যেটা অনেকটা হাফ লায়ন মার্বেলের মতন, যেটা দেখতে হবে। আর সামনেই জাপানিজ ফরেস্টের এন্ট্রি। জাপানিজ ফরেস্টে এন্ট্রি করার জন্য এখানে দেখতে পাচ্ছ ফ্রি এন্ট্রি আছে, মানে তোমরা যদি ইকো পার্কে যে টিকিটটা কেটে এন্ট্রি করবে সেটাই এখানকার মানে ফ্রি এন্ট্রি। আর কোনো কাটাতে হবে না, এক্সট্রা কোনো ফিজ নেই। আর তো চলো আমরা এখানে এন্ট্রি করে যাই। এই এন্ট্রি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা এন্ট্রির দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এন্ট্রি করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর একটি জায়গা আছে, যেটা বলতে গেলে খুবই সুন্দর। দেখতে পাচ্ছ তোমরা, আমরা এর ভেতর দিয়ে এবার প্রবেশ করছি। পুরো ওই জায়গাটা নিস্তব্ধ। ওই পাথওয়েটা তোমরা চলে আসার পর একটুখানি এগিয়ে এখানে দেখতে পাবে জিগজ্যাগ ব্রিজ। তোমাদের এই জিগজ্যাগ ব্রিজের আমি বলে দিচ্ছি, এখানে বলে দিয়েছে কি জিগজ্যাগ ব্রিজ জেন নামক একটি ব্যক্তির একটি শিক্ষা, যেটি বলতে চাইছে যারা এখান দিয়ে হাঁটবে তারা খুব মনোযোগ ও শান্তিভাবে এখান থেকে হাঁটতে পারবে এই ব্রিজটা পার করার সময়। তো
তো চলো আমরাও এখান থেকে একবার যাওয়া যাক, মনটাকে একটুখানি শান্তি করানো যাক। জায়গাটা এখন বলতে গেলে যে আমি আছি খুবই শান্ত নিরিবিলি জায়গা, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর জিনিসটা হচ্ছে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এখানে সামনেই আছে ইয়েলো বাম্বু, মানে হলুদ বাম্বু এখানেই আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের অন্যান্য জায়গায় কমই পাওয়া যায়, এটা হচ্ছে জাপানিজ ফরেস্ট, সেই জন্য এইগুলো হচ্ছে ওইখানকার মানে সৌন্দর্য, এক একটা সৌন্দর্য এগুলো। আর তারই উল্টো দিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফেমাস জাপানিজ টেম্পল। তো চলো এর ভেতরে হচ্ছে একবার আমরা প্রবেশ করে দেখি। আর এখন হচ্ছে আমাদের জাপানিজ টেম্পলের মধ্যে হচ্ছে তালা লাগানো আছে, সেই জন্য হচ্ছে এখন ওই জায়গাটা প্রবেশ করছি না। ওই এখন হচ্ছে আমরা জাপানিজ টেম্পল থেকে বেরাচ্ছি, এবার বেরিয়ে আমরা যাচ্ছি শ্রাইনের কাছে। হ্যাঁ সরি, শ্রাইন না, এটি একটু অন্য জিনিস, এখানে তোমাদের গিয়ে আমি বলছি। যেটা শ্রাইন বলছিলাম অবশ্যই ওটা শ্রাইন না, সেটার নাম হচ্ছে সিরিজ অফ টোরি। সেটা হচ্ছে এই জিনিস, এই জিনিসটার ভেতর দিয়ে বলে নাকি মানুষদেরকে অনেক ধীর গতিতে মানে অনেক আস্তে আস্তে হাঁটতে, এবং হাঁটার সাথে সাথে এইখানে হচ্ছে স্টেপস গুলো গুনতে কেন বলা হয়, কারণ এইখানকার বলে নাকি এই এই জায়গা থেকে যদি স্টেপস গুলো আমরা গুনে গুনে আর ধীর গতিতে যাই, তো ওইখানে হচ্ছে তোমাদের সোলটা মানে যে সোল আছে ওটা খুব শান্ত হবে, হবে মানে আমি ভালো করে পড়লাম, এই জায়গাটা হচ্ছে বলে নাকি যে ইনার যে সোল আছে, যে ইনার যে আত্মা আছে ওটা কানেক্টেড থাকবে, মানে শান্ত থাকবে, কানেক্টেড হবে, সেটা হচ্ছে তোমরা বুঝতে পারছো। আর এখান থেকে যাচ্ছি বলতে গেলে জিনিসটা হচ্ছে ধীরে ধীরে যেতে হবে বলেছে, কিন্তু আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছি, কারণ আরো অনেক কিছু দেখানো বাকি আছে। ডেমি তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি এখন ডেমি গড স্পটের কাছে। এই জায়গাটা আমরা শুনেছি নাকি এখানেই যে পটটা আছে, এই পটে যদি তোমরা কোনো কয়েন ফেলে কোনো যদি উইশ করো, তো সেই উইশটা হচ্ছে পূরণ হয়ে যাবে। তো চলো আমরাও কোনো একটি কয়েন ফেলে উইশ করি একটা। তো এই হচ্ছে আমাদের কয়েন, আমরা কিছু একটা উইশ করি ফেলে, উইশ করে দিয়েছি আমরা। আর এই মুহূর্তে আমরা এখন পৌঁছে গেছি মুন গেটের কাছ থেকে। মুন গেট বলতে গেলে এই জাপানিজ মুন গেট হচ্ছে একটি সিম্বলিক প্লেস, মানে তোমরা এখানে দেখতে পারো এটা হচ্ছে জাপানে একটি ল্যান্ডমার্ক, মানে ল্যান্ডস্কেপের মতন সুন্দর জায়গা। তো এখানটা বলতে গেলে ওরকম কিছু নেই, তোমাদের সে এখানকার ইনস্টাগ্রাম ফটো বা ভালো অন্য কোনো ফটো পেয়ে যেতে পারো এখান থেকে। আর একটুখানি এগালেই তোমরা এখানে দেখতে পাবে ব্যাম্বু লাইটস। এখন সকালের দিকে যদি আমি বিকেল পর্যন্ত থাকি, তো এখানে তোমাদের বিকেলের যে সুন্দর দৃশ্যগুলো তোমাদের একবার দেখিয়ে যাব। আর যদি না থাকি তোমাদের হচ্ছে এখানকার এখন দেখিয়ে যাচ্ছি, তোমরা যদি বিকেল পর্যন্ত থাকো এই জায়গাটা একবার অবশ্যই আসবে, দেখে যাবে। আর আমরা এখন পৌঁছে গেছি ব্যাম্বু চাইমের কাছে। এই ব্যাম্বু চাইম বলে নাকি হচ্ছে পজিটিভ এনার্জি হচ্ছে আনার জন্য, মানে নিজের নিজের আর পুরো বাড়ির পরিবারের সব হচ্ছে পজিটিভ এনার্জি আনার জন্য। যদি এটা জাপানিজ বেশিরভাগ বাড়িতে থাকে, জাপানিজ ফ্যামিলিতে এটা থাকে। তো চলো আমরা একটু এগিয়ে দেখি। বলতে গেলে এটা অনেকটা স্পাইরালের মতন, মানে এই যে এরকম গোল হয়ে যাচ্ছে, হয়ে একটুখানি যাওয়ার পর এই যে ভেতরের অংশটা আছে এইখানে গিয়ে শেষ। কিন্তু জায়গাটা বলে নাকি একবার এখান থেকে গেলে পজিটিভ এনার্জি হচ্ছে বেড়ে যাবে এখানে।
আর এই জাপানিজ ফরেস্টের এন্ট্রেন্সের দিকে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে একটি জাপানিজ রেস্টুরেন্ট আছে, যেখানে হচ্ছে তোমরা জাপানিজ, থাই, চাইনিজ, ইন্ডিয়ান প্রায় বেশিরভাগ হচ্ছে খাবার তোমরা এখানে পেয়ে যেতে পারো। তো তোমরা যারা এখানে আসছো একটু বাজেট থাকলে এখানে কিছু খেয়ে যেতে পারো। এই ছিল হচ্ছে আজকের ভিডিও, তোমাদের হচ্ছে কলকাতার মধ্যে একটি সুন্দর প্লেস খুঁজে দেওয়ার। এটি হচ্ছে জাপানিজ ফরেস্ট, জাপানিজ টেম্পল। তো এই ভিডিওটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে, ওরাও এই জায়গাটা আসতে পারবে। তো এরকম নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে আরও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে ততদিনে আবার একটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য সাবধানে থেকো, সুস্থ থেকো।